উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। দুনিয়ার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত সমস্ত বেড়া, সমস্ত কাঁটাতার, সমস্ত বর্ডার, সমস্ত বাধা বিঘ্ন উঠিয়ে দাও। দুনিয়ার সমস্ত মুসলমানকে আবার এক হওয়ার সুযোগ দাও খেলাফতের অধীনে। তারপর তোমরা আসো। কোথায় আসবে? কোন কোন রাষ্ট্র, কোন কোন পরাশক্তি কি নিয়ে আসবে, কোন কামান, কোন বিমান, কোন মিসাইল আর কোন অ্যাটমিক পাওয়ার নিয়ে আসতে পারো, আমরা তৈরি আছি, খেলা হবে। ঠিক না? এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। যা করেন এটা অপরিকল্পিত হয় না, অযথা হয় না। এই দেশটার মধ্যে 20 কোটি মুসলমান দেওয়া, এটা রব্বুল আলামিন বলে দিয়ে দিয়েছেন, এরকম মনে করবেন না। বলে নাউজুবিল্লাহ, আল্লাহর প্ল্যান প্রোগ্রাম আছে। আমরা যখন বিয়ে বাড়ি রান্না বান্না হয়, দেখা যায় 100 পাতিল দই নিয়ে আসছে, বলে যে 80 পাতিল খাওয়াও, 20টা পাতিল একদম গায়েব করে রেখে দাও। কেন? এটা শেষে কাজে লাগতে পারে, আরো জরুরি উন্নত মানের মেহমান আসতে পারে, শেষে শর্ট পড়তে পারে, আছে কিনা? এইরকম যুদ্ধে যখন সেনাবাহিনী কাজ করতে থাকে তখন কিছু রিজার্ভ ফোর্স রাখা হয়, যে সর্বশেষে যদি বিশেষ প্রয়োজন দেখা দেয় তখন দিতে হবে। খেলার মাঠের বাইরে রিজার্ভ কিছু এই খেলোয়াড় রাখা হয়, শেষে 90 মিনিটের শেষ 15-20 মিনিটের মধ্যে তাদেরকে নামানো হয় প্রয়োজনে। ঠিক না বলেন? মহান রব্বুল আলামিন গোটা বিশ্বে 200 কোটি মুসলমান দিয়েছেন। এই মুহূর্তে এটা বাড়তে থাকবে ইনশাল্লাহ। সেই জরিপটাও জানাবো। সেই 200 কোটি মুসলমানের মধ্যে কিছু মুসলমান লড়াইয়ের ময়দানে অলরেডি নেমে গেছে। কাশ্মীর নেমে গেছে, ফিলিস্তিন চালাচ্ছে, সিরিয়ায় চলছে, লিবিয়ায় চলছে, আরাকানে চলছে। আল্লাহ 20 কোটি রিজার্ভ ইমানের সৈনিককে বাংলাদেশে সবার চোখের আড়ালে রেখে দিয়েছেন। যখন চূড়ান্ত লড়াইয়ের সময় আসবে, একদিকে হক, একদিকে বাতিল, একদিকে ঈমান, একদিকে কুফর, একদিকে তাওহীদ, একদিকে শিরক, একদিকে সমস্ত মুসলিমগণ, আরেকদিকে জালিমগণ যখন লড়াইয়ের অবতীর্ণ হবে, সেই চূড়ান্ত লড়াইয়ের নেতৃত্ব দিতে আসবেন। জানেন তো কে আসবেন? ইমাম আল মাহদি আসবেন এবং এটা শুরু করবেন তিনি। আর চূড়ান্ত বিজয় আসবে হযরত ঈসা আলাইহিস সালামের হাতে। বলেন সুবহানাল্লাহ। সেই লড়াইটার আগে থেকেই একটা পরিস্থিতি সৃষ্টি হবে, কিছু লড়াই এমন শুরু হবে, এটা প্রস্তুতি ম্যাচের মতো। সেই সব লড়াই যখন দুনিয়াতে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সামনের কাতারেই আমাদেরকে পাওয়া যাবে বলে আমরা আশা করি। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন খুলে দাও। আমরা এক হইতে চাই, ঠিক কিনা? চূড়ান্ত লড়াইয়ে আমরা বাংলা ভাষাভাষীরা জানি না, আল্লাহ বাঁচায় রাখলে হয়তো বা এই গানটা কাজে গাইতে যাবো, হতে পারে না? মার্চ ফার্স্ট লেফট রাইট করে না, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। ভালো লাগবে না? ইমান তাজা হবে কিনা বলেন? যেন হয়। এই জন্য এই সঙ্গীতটাকে আরো কয়েকটা ভাষায় তর্জমা করা হয়েছে। কখনো বৈশ্বিকভাবে যদি মুসলিমদের ঐক্যবদ্ধ কোনো সেনাবাহিনীও হয়, তারা যেন এই সঙ্গীতটাকে অন্তত চিনতে পারে। ঠিক কিনা বলেন? ভারত পাকিস্তানের মুসলমানরা কি সেই আখেরি লড়াইয়ের দিন বসে থাকবে? তারাও গাইতে থাকবে এই কথাগুলি তাদের ভাষায়। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। इधर उधर सरे जहां के सारे मुसलमान, एक नाव के सवार है सब, एक जिस्म वो जा, मशरिक और मगरिब का कुछ फर्क नहीं यहाँ।
मशरिक और मगरिब का कुछ फर्क नहीं यहाँ अमवाल वो अलवान की हिसाब छोड़ दो जुनूब से शिमाल तक दीवार खोल दो दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो আরব বিশ্বের মুসলমানরা তারাও এগিয়ে যাবে একই রণক্ষেত্রে তারা গাইতে থাকবে ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল আমাদের পশ্চিম বিশ্বের মুসলমানরা তারাও এগিয়ে আসবে তারা গাইবে তারা কি গাইতে থাকবে তারা বলবে ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ unfasten the chain of Muslims of the world open the border from north to the south unfasten the chain of Muslims of the world উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও ওই দৃশ্য দেখার জন্য কাদের মন চাইতেছে হাত তুলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই যে গোটা দুনিয়ার মুসলমানদের ঐক্যবদ্ধ যে লড়াইটা হবে সেখানে কি বাংলাদেশ বাদ তাহলে এই জায়গাটাকে আগে হেফাজত করতে হবে না আমাদের পুরো নির্বাচনী এলাকায় একজনকে পাস করানোর জন্য সবাই এক জায়গায় গিয়ে বসে থাকে নাকি যার যার কেন্দ্র পাহারা দেয় যার যার কেন্দ্র হ্যাঁ কি মনে করেন প্রত্যেকটা কেন্দ্রে ভোটের দরকার আছে না ভোটকে হেফাজত করার দরকার আছে না বাংলাদেশ সারা দুনিয়ার মুসলমানদের বিজয়ের যে যাই সেন্টারগুলি আছে একটা বড় সেন্টার বলে সুবহানাল্লাহ এটাকে দিল্লির হাত থেকে বাঁচাইতে হবে ওয়াশিংটনের হাত থেকে বাঁচাতে হবে মস্কোর হাত থেকে রক্ষা করতে হবে বেইজিং এর হাত থেকেও বাঁচাইতে হবে ঠিক কিনা বলেন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান তৈরি আছে কিনা চারিদিকে দুশ্মন আছে নাকি নাই চারিদিকে দুশ্মন ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান থেকে না 2010 সালে যখন পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছিল টের পাওয়া যাচ্ছিল রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হবে কি হবে না ঠিক কিনা আলেম ওলামাদেরকে জঙ্গি টঙ্গি বলে মসজিদ মাদ্রাসা মাহফিলগুলোর সর্বনাশ করে দেওয়া হয় কিনা ঠিক কিনা তখন আল্লাহ একটা সঙ্গীত লেখাইছিলেন সেটা আমি গেয়েছিলাম অনেকের মনে আছে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা 2010-এর পর চোর গুন্ডারা মন্ত্রী হয় নাই
আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। আর কিছু থাক আর না থাক এদেশে ইসলাম থাকবেই। সবকিছু বদলে যাক না, সমস্যা কি, এদেশে ইসলাম থাকবেই। কথা কি সত্য ছিল না মিথ্যা? আল্লাহ কি বাস্তবায়ন করেছেন না করেন নাই? দেখেন, সরকার ছিল একটা, এখন নাই। ইসলাম আছে না নাই? একজন নারী ছিলেন, এখন নাই। ইসলাম আছে নাকি নাই? গণভবন কবু রৌনকদার ছিল, চাঙ্গা ছিল, জিন্দা ছিল, এখন সেই অবস্থায় নাই। ইসলাম আছে নাকি নাই? ঢাকা শহরের ভিতরে কেন্দ্রীয় কারাগার ছিল, এখন সেটা সেখানে নাই। ইসলাম আছে নাকি নাই? সংবিধানে অনেক কিছুই ছিল, নতুন সংস্কারে অনেক কিছুই নাই। ইসলাম আছে নাকি নাই? ইসলাম থাকবে। কে রাখবেন? কে রাখবেন? আল্লাহ রাখবেন। মাশাআল্লাহ। এখন আপনাদের যদি কোনো শোনার আগ্রহ আবদার কিছু থাকে আমাকে একটু আওয়াজ দেন, আমি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো বলার থাকে বলেন, অথবা আমি আমার মতো একটু সময় আগাবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটা তো আওয়াজ পাইলাম। দেখেন, স্বাধীনতার পর থেকে এই দেশের মানুষের সবচেয়ে আশ্রয়ের সুন্দর যে জায়গা, সবচেয়ে আস্থার জায়গা, এটা হচ্ছে ওলামায়ে কেরাম। যারা ইসলামের দুশ্মন, এই দেশ থেকে ইসলামকে বিচ্ছিন্ন করতে চায়, তারা বুঝেছে জনগণকে আলেম ওলামার দিকে খুব খেপিয়ে তুলতে হবে। আলেমদের সঙ্গে, আলেমদের পিছনে যেন জনগণের আর ভক্তি শ্রদ্ধাটা কাটাপ হয়ে যায়, ঠিক কিনা? এই চিন্তা থেকে স্বাধীনতার পর থেকেই সমস্ত দাড়ি টুপিওয়ালা মোল্লা মৌলানা এবং উলামা বড় বড় সবাইকেই একচেটিয়া রাজাকার বলা শুরু হয়েছিল, ঠিক কিনা বলেন? অথচ রাজাকার শব্দটা যাদের নাম ছিল তাদের অধিকাংশই দাড়িবিহীন ছিল, এলাকার মেম্বার চেয়ারম্যান জাতীয় লোক ছিল, পাক বাহিনীর দোসর ছিল, কিন্তু সমস্ত আলেমদেরকে রাজাকার বলা হতো, কিনা বলেন? এরপর বলা শুরু হলো মৌলবাদী, এরপর বলা শুরু হলো সাম্প্রদায়িক, এরপর বলতে লাগলো মধ্যযুগীয় বর্বর, এরপর বলতে লাগলো পিছিয়ে পড়া সমাজ, এরপর বলতে লাগলো নির্বোধ দেশের ঝামেলা, এরপর বলতে লাগলো এরা সবাই জঙ্গি। ইতিহাস ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ দেখায় দিছেন জঙ্গি কারা। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুশ, পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সবদিকে তার, সবদিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুইজা দেখো জঙ্গি তোমার ছেলে। দেখে না বলেন? নিজের ঘরে খুইজা দেখো জঙ্গি তোমার ছেলে। স্বরাষ্ট্রমন্ত্রী একজন ছিলেন না এখন ভারতে, একটা প্রোগ্রামে এক চেয়ার গ্যাপ দিয়ে উনি বসছিল, আর কি আমিও বসছিলাম একটা সামাজিক প্রোগ্রামে। তখন উনি এই গানের কথা আমাকে বলে, আরেকজনের চেয়ারের পিছনে দিয়ে কথা বলে, আমিও ঠিক আছে, জঙ্গি তোমার ছেলে মানে কার ছেলে? আপনার ছেলে হইতে পারে, এটা খুব খবর নেন, খবর নেন।
মাশাআল্লাহ। আপনাদের হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব ছিলেন বৃদ্ধ বয়সে একেবারে। গুলিস্তানের একটা মিলনায়তন আছে না, কাজী বশির মিলনায়তনে একটা প্রোগ্রামে ওনার সঙ্গে পাশাপাশি বসে অনেক কথা হয়েছিল। মুরব্বী মানুষ, অনেক বয়স, অনেক বয়স। একবার বহু আগে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফ পড়ানোর 50 বছর যখন পূর্তি হয়, উনি তো বহু বছর পড়াইছেন, বুখারী শরীফ পড়ানোর 50 বছর যেদিন হয়েছে, এটাকে উদযাপনের জন্য গোলাপবাগ ময়দানে ঢাকার একটা মাহফিল হয়েছিল, অনেক বড় আয়োজন, অনেক আগেও এটা। তখন এরশাদ সাহেব ছিলেন ওই মঞ্চে। তিনি বক্তৃতায় বলেছিলেন যে আমি তো দাঁড়িয়ে নাই, সাধারণ পোশাকে থাকি, বোঝা যায় না, আমার বয়স শেখুল হাদিস সাহেবের চেয়ে কম হবে না, এবং হিসাব করে দেখা যায় একেবারে কাছাকাছি। যাই হোক, মাশাআল্লাহ, প্রাসঙ্গিক কথা আসলো। জঙ্গিবাদের উত্থান, জঙ্গিবাদের নাটক ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে করা হতো আলেম ওলামা ইসলামকে দাবানোর জন্য। আল্লাহ বলেছেন, শুরুতে আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, হতাশ হয়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো, মুমিন হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কথা দিয়েছেন, কাজেই সবকিছু ঠিকঠাক রাখবেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা তো ষড়যন্ত্র অনেক করেছে, অনেক এনজিও দিয়ে এই দেশে ইসলাম মুক্ত বানানোর জন্য বাংলাদেশকে তারা চক্রান্ত করেছে। অনেক নাস্তিক মুরতাদ তাদের কথায় লেখায়, ছন্দে, কবিতায়, গল্পে, প্রবন্ধে ইসলামকে খোঁচা মারার, ক্ষতি করার চেষ্টা করেছে। সমস্ত মিডিয়াগুলো তাদের সমস্ত রকমের প্রচার মাধ্যমে ইসলামকে ঘায়েল করার, অচল সাব্যস্ত করার চেষ্টা চালিয়েছে। কিন্তু ইসলামী আছে, ওরা পালিয়েছে। আল্লাহ বলেছেন রক্ষা করবেন, আল্লাহ আমাদের হাতে অস্ত্র দিয়েছেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সেটা দিয়েই রক্ষা হবে ইনশাআল্লাহ।